নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বটি কিন্তু খুব বেশি করে ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমাদের পছন্দের সিরিয়াল কুমকুম আর সাথে আজকে থেকে মানে কুমকুম তো দুদিন থেকে আমরা দেওয়া শুরু করেই দিয়েছি তোমাদেরই ডিমান্ডে। আর আজকে থেকে তোমরা কিন্তু শুধু তোমারই জন্য এপিসোডও পেয়ে যাবে সেইখানে। তো এইটি আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে দেওয়া হচ্ছে। টলিউড স্টোরি এক্সপ্লেনার কথাটিকে একসাথে লিখতে হবে, তাহলেই তোমরা আমাদের চ্যানেলটি দেখতে পাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা ওই চ্যানেলটিতে ওই মানে এখন যেটা দেওয়া হচ্ছে কুমকুম আর আজকে থেকে যেটা দেওয়া হবে শুধু তোমারই জন্য তোমরা বেশি বেশি করে দেখো। তো গঙ্গার আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা আর অর্জুন কিন্তু পৌঁছে গেছে সেই টেররিস্টদের স্পটে দুটো ব্যাগ হাতে নিয়ে, যেখানে তারা টাকা নিয়ে গেছে তাদের জন্য। তো ওরা বলছে টাকা এনেছিস, বলে টাকা এনেছি, কিন্তু অর্জুন বলছে যদি আমাদের বাড়ির লোকের কোনো ক্ষতি হয়েছে তাহলে একটা টাকাও তোরা পাবি না। তো ওদেরকে এবার চেক করছে যে ওরা কোনো কিছু অস্ত্রশস্ত্র নিয়ে এসছে কিনা। তো বলছে না, চেক করে নিন। তো গঙ্গা অর্জুন সাথে তাদের হাতে থাকা ব্যাগ সব কিছু মানে সব কিছুকে চেক করা হচ্ছে। চেক করে ওরা যখন কিছু পায় না তখন সবাইকে উপরে নিয়ে যায়, তাও একেবারে গান পয়েন্টে। এবার ওপরে গিয়ে তো গঙ্গা অর্জুন দুজনেই দেখতে পেয়েছে উপালিকে। তো ওরা দৌড়ে যাচ্ছে। তো তখন একটু থেমে যায়, গঙ্গা মনে মনে বলছে না না, এতটা ইয়ে হয়ে পড়লে হবে না, না হলে ওদেরকে বাঁচানো যাবে না। সেই কারণে একটু স্থির হয়ে যায়। দিয়ে এবার টাকার ব্যাগগুলোকে টেবিলের মধ্যে রেখেছে। এবার ওরা বলছে যে টাকাটা দিতে। তো অর্জুন বলছে না, এক হাতে আমাদের মানুষকে দাও, আমরা এক হাতে টাকা দেব, না হলে কোনো টাকা পাবে না। বলে না, আগে আমাদের ডিমান্ড পুরো করা হোক, তারপর টাকা পাবে। তো দুটো মেন গুন্ডা যারা মেন আর কি ধরে নিয়ে এসেছিল, তো তারা ব্যাগটা খুলছে, চেক করছে। যে ব্যাগটা ওপেন করেছে অমনি গঙ্গা একদিক থেকে অর্জুন একদিক থেকে ব্যাগের মধ্যে দুজনেরই মুখ ঠুসে দিয়েছে। কারণ ব্যাগ ভর্তি টাকা নয়, ব্যাগ ভর্তি আছে পচা ডিম আর টমেটো। যেটা গঙ্গার কথা অনুযায়ী মানে গঙ্গা যে প্ল্যানটা দিয়েছিল যে ও ব্যাগ ভর্তি টাকা ওখানে নিয়ে যাবে, ওদের ডিমান্ড পূরণ করবে, সেই ব্যাগে মানে ওরা তো কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে যেতে বারণ করেছে। কিন্তু অস্ত্রশস্ত্রই কি শুধু অস্ত্রশস্ত্র, নাকি মেয়েদের কাছে অনেক রকমের অস্ত্রশস্ত্র থাকে মেয়েদের রান্নাঘরেই। তো সেরকমই যেমন পচা ডিম, পচা টমেটো, তো মানে কোনো জিনিসের অপচয় করা হয়নি এখানে, শুধুমাত্র অপচয় হওয়া জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কিছু লঙ্কার গুঁড়ো টুড়ো টাইপেরও কিছু একটা নেওয়া হয়েছে, একদম মোক্ষম অস্ত্র এই গুন্ডাদের জন্য। তো ওখানে দিয়েছে মুখ ঠুসে দিয়ে, একদিকে গঙ্গা মারছে একদিকে অর্জুন মারছে, আর কে পারে তাদের সাথে। সমানে ছুটছে মানে চলছে পচা ডিম ছোড়াছুড়ি, পচা টমেটো ছোড়াছুড়ি, লঙ্কার গুঁড়ো ছোড়াছুড়ি, আর একদম দেড় দানা একদম মার। একদিকে গঙ্গা মারছে আর একদিকে অর্জুন মারছে। গঙ্গা তো মারামারিতে এক্সপার্ট ছিলই, কেউ তো তার সাথে পারতই না, উপরন্তু এখন তো হয়ে গেছে পুলিশ ট্রেনিং প্রাপ্ত, সুতরাং আরোই পারছে না। তো দুজন দুদিক থেকে মানে আর অর্জুনের সাথে তো কেউ পেরে ওঠা সম্ভবই নয়, দুজন দুদিক থেকে সেই মার মারছে। এবার তো সেই পিটাচ্ছে সেই টমেটো আর ডিম ছুঁড়ে ছুঁড়ে। তো গঙ্গা বলছে দেখ, অস্ত্রশস্ত্র আনতে বারণ করেছিলিস না, কেমন কাজে দিচ্ছে এই অস্ত্র, দেখ পেরে উঠছিস এই অস্ত্রের সাথে। স্যারকে বলছে স্যার কি বলেছিলাম না, এগুলো হচ্ছে খাঁটি দেশি অস্ত্র। বলে একদম ঠিক বলেছো গঙ্গা, চালিয়ে যাও, তাই বলছে। এবার মারামারি করতে করতে লাস্ট অস্ত্র যখন ওদেরকে চারপাশ দিয়ে ঘিরে ধরা হয়েছে, একদম গোল করে একদম লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে সব কটা একসাথে উপকাত। ততক্ষণে প্ল্যান অনুযায়ী চলে এসছে নিচে পুরো ফোর্স, একদম ডিজি থেকে শুরু করে পুরো ফোর্স, একদম পুলিশ ফোর্স। ওরা অ্যানাউন্স করছে যে এই এরিয়াটাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। অর্জুন আমরা এবার ভেতরে যাচ্ছি, অ্যানাউন্স করে নিয়ে ওরা একদম টিম পৌঁছে যায় পুরো ভেতরে। আর তখন সব কটা গুন্ডাকে ধরে ধরে একদম নামাচ্ছে। এদিকে উপালি টুপালি সব কিছু মানে দড়ি ফড়ি খুলে এবার উপালিদেরকেও সবাইকে নামাচ্ছে। এবার উগ্রপন্থী যেগুলোকে সেগুলোকে গাড়িতে ভরে দিয়েছে। ওরা তো বলছে তোরা সব কটা মরবি, সব কটা মরবি, দেখে নি সব কটা মরবি। উপালি কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে, উপালির গায়ে একটা জ্যাকেট পরানো হয়েছে, উপালি বলার চেষ্টা করছে কিন্তু মুখটা তো বন্ধ, কেউ বুঝতে পারছে না। এবার ইয়ে করছে, গুন্ডাগুলো কী করছে, এবার সব কটা মরবি মরবি করে একটা রিমোট প্রেস করে রিমোটটা ওখানে ফেলে দেয় আর গাড়ি মানে গাড়ি করে ওদের নিয়ে চলে যায়। এরা জানতেই পারে না। এদিকে গঙ্গা যখন উপালির হাতে দড়ি খুলছে, উপালি বারবার করে বলছে মুখে দেখাচ্ছে কিছু বলতে চাইছে। তো গঙ্গা এবার টিক 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 করে একটা আওয়াজ পেয়ে গেছে। তো বলছে স্যার এটা কিসের আওয়াজ। এবার উপালির হাতটা খুলতে উপালি ফট করে নিজের মুখটা খুলেছে, বলছে বোম বোম, আমার গায়ে বোম আছে। তখন তো সবাই অবাক হয়েছে, কি বোম। এবার আস্তে করে জ্যাকেটটা খুলে অর্জুন দেখছে ভেতরে বোম। উপালি তো ভয় পেয়ে আছে, ভাই সাবধান সাবধান, হাত দিস না, তোরা যা তোরা যা, আমাকে ছেড়ে দে একা, তোরা যা। তো এবার গঙ্গা বলছে স্যার বেলটা খুলে দেবো। অর্জুন বলছে একদম না, একদম হাত লাগাবে না, এতে বলে দিলাম। আর বম্ব স্কটকে ডাকতে বলছে অর্জুন তার টিমকে, তো সে ডাকতে চলে যায়। এদিকে দেখছে অনলি 45 মিনিটস, তার মধ্যে বমটা বাস্ট করে যাবে। এবার গঙ্গা কি করেছে, গঙ্গা একদম বেলটা খুলেছে, বোমটা হাতে নিয়েছে আর বলছে যে
এক এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে যদি একজন মানুষের প্রাণ যায় তো যাক, কিন্তু আমি কারো ক্ষতি হতে দেব না। অর্জুন বলছে, না খবরদার না গঙ্গা, খবরদার না। গঙ্গা হাতে বোমটা নিয়ে একদম ছুট মেরেছে, আর গঙ্গাকে বাঁচাতে পিছনে অর্জুনের টিম, অর্জুন সবাই ছুটছে। গঙ্গা বলছে, না স্যার, না স্যার, এই 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 বোমটা কাছে আনা যাবে না, এটাকে আপনাদের কারো ক্ষতি হতে দেওয়া যাবে না, দিদিকে বাঁচাতে হবে, বাচ্চাটাকে বাঁচাতে হবে, একদম না। এই বলতে বলতে গঙ্গা ছুটতে ছুটতে একটা জলের মধ্যে পড়ে যায়, আর বমটা বাস্ট করবে কি, দেখো অর্জুনটা একদম মুখ ঢেকে নেয়, কী করে মানে জাস্ট বাস্ট হবে বমটা, কিন্তু দেখে যে বাস্ট হয় না। কি ব্যাপার, কি হলো? এবার দেখা যাচ্ছে বোমটা বাস্ট করেনি। গঙ্গা অদ্ভুতভাবে মানে বোমটাকে নিয়ে ধরে আছে। সুনন্দরা এসছে দৌড়ে। গঙ্গা বলছে, দেখো আমার কিছু হয়নি, আমি বেঁচে আছি। বম্ব স্কোয়াডের লোকজন চলে এসছে। অর্জুন বলছে, কি করছেন আপনারা, এত দেরি, যান দেখুন বমটা লাইভ আছে কিনা, যান। এবার বমটা ওরা গঙ্গার হাত থেকে নিয়ে দূরে চলে যায়। গঙ্গাকে ওঠাই সুনন্দারা, জলে পড়ে গেছে। গঙ্গা বলছে, আমি বেঁচে গেছি, দেখো সুনন্দাদি, আমি বেঁচে আছি। মনে হয় সব বাবা গঙ্গেশ্বরের কৃপা যে আমি বেঁচে আছি। ওদিকে মেঘনাথ দূর থেকে দূরবীন দিয়ে দেখছে, দেখছে সবাই অক্ষত আছে, গঙ্গাও। এটা কি করে হলো, কেমন করে হলো? ওই রিচার্ডের টিম, ওরা তো এরকম এত দুর্বল কাজ করে না, তাহলে ব্যাপারটা কি হলো? এটাও কি বাবা মিরাক্কেল, মানে বাবা গঙ্গেশ্বরের মিরাক্কেল নাকি? কারণ ওদিকে বাবা গঙ্গেশ্বরের মন্দিরে গঙ্গার মা আর পুরো মানে মেটে গঙ্গার সবাই মিলে বাবা গঙ্গেশ্বরের কাছে আরতি করছে, গঙ্গা অর্জুন সবার জন্য প্রার্থনা করছে যাতে সবাই ভালো থাকে। আর সেই বাবা গঙ্গেশ্বরের কৃপা হয়েছে গঙ্গা আর এখানে উপস্থিত সবার উপর। এবার একটা সুন্দর আবেগপ্রবণ কিংবা হয়তো একটা চাপা ভালোবাসা, যেটা আবেগ রূপে প্রস্ফুটিত হতে চলেছে, তো সেটা আমরা দেখতে চলেছি। তো অর্জুন এসেছে গঙ্গার কাছে। গঙ্গা বলছে, স্যার দেখুন আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি ঠিক আছি স্যার। এবার অর্জুন কষে একটা চড় মেরেছে গঙ্গাকে, সবাই জাস্ট দেখে অবাক। এরপরে গঙ্গা যখন অর্জুনের দিকে তাকাচ্ছে, অর্জুন একদম জাপটে ধরেছে গঙ্গাকে, জাপটে জড়িয়ে ধরেছে, যেন মনে হচ্ছে যে অর্জুন কি হারাতে বসেছিল, মানে অর্জুন যেন জীবনের সব কিছু হারিয়ে দিতে বসেছিল, সেটা তার মানে কৃতকর্মের প্রকাশিত। মানে এই যে গঙ্গাকেও জাপটে জড়িয়ে ধরেছে, এর মধ্যে যে কতটা আবেগ, কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, মানে এটা হয়তো অর্জুনও জানে না, কিন্তু ও ভেবেছিল হয়তো যে কিছু একটা ও জীবনের সব থেকে প্রিয়, হয়তো সব থেকে মানে কি বলবো, কাছের মানুষকেও হারিয়ে ফেলছিল এক মুহূর্তের জন্য, কিন্তু ভগবানের মিরাক্কেল যে সে তাকে ফিরে পেয়েছে, সেই যে একটা ব্যাপার নিয়েও গঙ্গাকে একদম জাপটে জড়িয়ে ধরেছে। গঙ্গা তো অবাক, মানে যে স্যার ওকে এইভাবে জড়িয়ে ধরলো। তো এরপরে অর্জুন বলছে গঙ্গাকে, এরকমটা কেউ করে, এরকমভাবে জীবনের ঝুঁকি কেউ নেয়? আমি কাকিমাকে কি উত্তর দিতাম, কি জবাব দিতাম? তো আবার আবার বলে গঙ্গাকে আবারও জড়িয়ে ধরেছে, আর বেশ কিছুক্ষণ গঙ্গাকে ছাড়তেই চাইছে না। তো গঙ্গাকে ওইভাবে বুকে জাপটেই রেখেছে। এরপরে ওইদিকে সব কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে তো মিডিয়ার থেকে। তো ওদিকে গঙ্গার মাকে ইয়েরা বুড়ি মুনিয়ারা আর কি বলছে, এই দেখো কী সব দেখাচ্ছে, এই দেখো। তো ওরাও দেখছে ভিডিওতে, আর এদিকে গঙ্গার শ্বশুরবাড়ির লোকও সবাই, জেঠিমা টিঠিমা সবাই দেখছে, সবাই খুব খুশি যে গঙ্গা এত বড় একটা প্রাণের ঝুঁকি নিয়েছে। সবাই তো মানে এটার জন্য তো ভয় পেয়েই আছে, কিন্তু এই যে সবাইকে বাঁচালো, এই যে গঙ্গা নিজের প্রাণের পরোয়া করলো না, বাঁচালো, এই ব্যাপারটা দেখে সবাই খুব খুশি। তো সবাই দেখছে ওই মুহূর্তটা। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেছে ওইভাবে। উপালি বলছে, দাদা ভাই ছাড়, সবাই দেখছে, কি করছিস, তোর মাথা ঠিক নেই, ছাড়। এই বলে অর্জুন তখন গঙ্গাকে ছাড়ে দিয়ে একটু সাইডে সরে যায়। গঙ্গাও সাইডে সরে যায়। গঙ্গা মনে মনে বলছে, এটা স্যার কি করছিলেন, সবার সামনে এইভাবে আমাকে আমাকে জড়িয়ে ধরলেন, সবাই কি ভাবলো, স্যার কিভাবে মুখ দেখাবেন সবাইকে, এই জিনিসটা মনে মনে কিন্তু বলছে। বলে আর চোখে অর্জুনের দিকে তাকাচ্ছে, অর্জুনও গঙ্গার দিকে তাকাচ্ছে। এরপরে উপালি এসছে অর্জুনের সামনে। দাদা ভাই তুই এত লজ্জা পাচ্ছিস কেন, ও তো গঙ্গা, ও তো তোর স্ত্রী, ঠিক আছে সব কিছু। তখন অর্জুন বলছে, তুই ঠিক আছিস তো, তোর কোনো ক্ষতি হয়নি তো? বলে, না না দাদা ভাই আমি ঠিক আছি। বলছে, তোর উপর দিয়ে কত কি গেল রে। বলছে, আমি ঠিক আছি দাদা ভাই, আমার কোনো অসুবিধে হয়নি। এদিকে অহনাও তো দেখেছে ব্যাপারটা, দেখে তো একদম তেলে আগুনে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছে। তো মিডিয়া থেকে বলছে, গঙ্গা আজকে প্রাণের ঝুঁকি নিয়ে, একটা অপূর্ব বুদ্ধিমত্তার সাথে ও প্রাণের ঝুঁকি নিয়ে আজকে দেশে মানুষকে উদ্ধার করেছে, মানে সবাইকে বাঁচিয়েছে দেশের উগ্রপন্থীদের হাত থেকে। এভাবে খুব বাহবা হচ্ছে। এরপরেই দেখতে পাচ্ছেন আপনারা এসিপি অর্জুন চ্যাটার্জির আবেগ গঙ্গার জন্য, মানে কনস্টেবল গঙ্গার জন্য। আমরা এক অদ্ভুত প্রেমের দৃশ্য দেখলাম, এইভাবে বলছে। আর এগুলো শুনে তো অর্জুন আরও তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, কিন্তু খুশি হচ্ছে গঙ্গার শ্বশুরবাড়ির পরিবার, মানে অর্জুনের পরিবার, আর ওদিকে গঙ্গার পরিবার আর মেটে গঙ্গার লোকজন। এবার বম্ব স্কোয়াডের লোকজন এসে খবর দিচ্ছে যে বোমটা কিন্তু খুব জোরালো বোম ছিল, মানে খুব সাংঘাতিক বোম ছিল। গঙ্গা মানে ওর কথা বলছে, নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল, যা কিছু হতে পারত, কিন্তু এই জলে পড়ে যাওয়ার জন্য ওই বমগুলো ফাটেনি, তারগুলো সার্কিট নষ্ট হয়ে গেছিলো, তাই বলছে যে এরকমটা নাকি লাখে একটাই ঘটে।
বলছে তার মানে আপনি বলতে চাইছেন যে বমটা জলে পড়ে শর্ট সার্কিট হয়ে তারগুলো ম্যালফাংশন করেছে, মানে এইভাবে অর্জুন বলছে আর কি। এটা তো মিরাক্কেল হয়েছে। বলে হ্যাঁ স্যার, এটা লাকে একটাই হয়। এবার উগ্রপন্থীদের ডেরাটা চেক করবে মানে এই বম্ব স্কোয়াডের লোকজন, যে ওখানে কোনো বম আছে কিনা। তো ওদিকে মৃন্ময় নিয়ে যায় তাদেরকে। এরপর ডিজি সাহেব এসে অর্জুনকে বলছে যে যেই মন্ত্রী ওদেরকে এত কথা শুনিয়েছিল সেই মন্ত্রী সাহেব ওদেরকে অ্যাওয়ার্ড দিতে চাইছেন। তো অর্জুন বলছে আমার কোনো অ্যাওয়ার্ড লাগবে না স্যার, আমি এই প্রথমবার ডিউটিতে ফেল করলাম, কিন্তু তার জন্য যা যা সার্ভিস দেওয়ার আমি কিন্তু দিয়েছি স্যার। আর আমার ডিউটির জন্য আমার কোনো অ্যাওয়ার্ড লাগবে না। তবে হ্যাঁ, এখানে গঙ্গা কিন্তু সবটা করে দেখিয়েছে, ওর কিন্তু বুদ্ধিমত্তা, ও কিন্তু সাহসের পরিচয় দিয়েছে, নিজের প্রাণের ঝুঁকিটা ও নিয়েছে, তাই অ্যাওয়ার্ডটা ওর প্রাপ্য। তো বলছে ঠিক আছে, তাহলে তোমরা দুজন ব্যারেকে এসো, আমি সেই ব্যবস্থাই করছি। আর মিডিয়ার সাথে কথা বলতে বললে অর্জুন বলছে মিডিয়ার সাথে স্যার আপনি কথা বলুন, আমি বলবো না। ঠিক আছে। মিডিয়ার সামনে ডিজি সাহেব বলছেন আর কি যে আমাদেরকে পুলিশ ব্যারেকে ফিরতে হবে, ওখানে একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপার আছে। তো আমাদের গঙ্গা হচ্ছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, যা করে দেখিয়েছে আজকে, সত্যি মানে তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট অনেক বেশি গর্বিত। এইভাবে বলছে। এবার গঙ্গাকে ডেকেছে, মিডিয়া কথা বলবে। গঙ্গা ভাবছে হেই হলো, স্যার আমাকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন তার জন্য কিছু বলবে নাকি। তো মিডিয়া বলছে এই যে আপনি প্রাণের ঝুঁকি নিয়ে এই যে বাঁচালেন, এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলবেন। বলছে এই যে এরা নিয়ে কি আর বলার আছে, আমাদের দেশের ক্ষতি করতে এসেছিল যারা, তারা ধরা পড়েছে, এটাই তো সাফল্যের বিষয় আমাদের কাছে, তাই নয়? আর এই সব কিছুই হয়েছে স্যারের জন্য। ও তো স্যারেরই নাম করছে, কারণ সব কিছু স্যারের জন্যই হচ্ছে। তো সবাই হাততালি দিচ্ছে। আর মনে মনে গঙ্গা বাবা গঙ্গেশ্বরের কাছে প্রার্থনা করছে ও স্যার যাতে সবসময় ভালো থাকে। এদিকে গঙ্গার শ্বশুরবাড়ির লোক অর্জুনের জেঠিমা বলছে গঙ্গা কত বড় একটা কাজ করেছে বল, ও সবাইকে বাঁচাবে বলে নিজে বোমাটাকে নিয়ে ছুটছিল। হ্যাঁ, এই জন্য আমি ওকে বলি ও লক্ষ্মী, জানিস তো, আমাদের বাড়িতেও জবে থেকে এসছে, আমরা যত বিপদে পড়েছি ওই আমাদেরকে মানে বাঁচিয়েছে। অর্জুনের মা এসব দেখে আবার তেলে বেগুনে জ্বলে পুড়ে যাচ্ছে একদম অহনার মতো। পিয়ালি বলছে দেখো বোমটা ফাটলো না, এটা তো বাবা গঙ্গেশ্বরেরই কৃপা বলো, তাই বলছে। আর ওদিকে উদয়ন বলছে যে গঙ্গা আজকে যা করলো না, এটাকে বলে আত্মত্যাগ। আজকালকার দিনে যে এক একটা টাকার জন্য ঝামেলা করে, নিজের অধিকার ছেড়ে দিতে চায় না, সেই জায়গায় গঙ্গা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচানোর কথা ভেবেছে। সত্যিও মানে খুব গর্বের বিষয় এটা। কিন্তু এইসব কথা সহ্য করতে না পেরে অর্জুনের মা তো টিভিটা বন্ধই করতে যাচ্ছিল। তখন উদয়ন বলছে কি তুমি বন্ধ করছো কেন, তোমার এসব দেখতে শুনতে ভালো লাগছে না? যে ও তো এত বড় একটা কাজ করেছে, তাও তোমার ওর উপরে রাগ হচ্ছে। বলছে পিয়ালির কথা বলছে, এই বস্তির মেয়েটাকে যে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে, তারপর আমার ছেলেটা যে মৃতপ্রায় হয়ে আছে সেটা ওই গঙ্গার জন্যই। তো জেঠিমা বলছে তুই কেমন মারে, হ্যাঁ, তো ছেলেটা যে ভালো হয়ে উঠছে তা ওই গঙ্গার জন্য, তুই সেটা দেখতে পাচ্ছিস না চোখে? অর্জুনের মা দূরে সরে গিয়ে মেঘনাথকে ফোন করছে, তোমরা থাকতে গঙ্গা এত বড় ক্রেডিট কি করে নিয়ে গেল, তোমরা কোনো কাজেরই নও, এই বলে ফোনটা রেখে দেয়। আর মিডিয়াতে আবারও বলছে লড়াইয়ের ময়দান থেকেও প্রেমের জন্ম হয়, প্রেমের জন্ম সর্বত্র, মানে আজ এরকমই আমরা একটা প্রমাণ পেলাম। এরকম করে মিডিয়া বিভিন্ন টাইপের কথাবার্তা বলছে। তো অর্জুন আর গঙ্গার সেই গঙ্গাকে জড়িয়ে ধরার দৃশ্যটা মিডিয়া থেকে বারবার করে দেখাচ্ছে। আর এটা দেখে সবাই খুব খুশি, শুধু শত্রুপক্ষ ছাড়া। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা গঙ্গাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেই বিষয়টা দেখতে পাবো। অপেক্ষায় থাকবে সবাই রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।